কেমন আছেন সকলে? ব্লেস ফুড ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই সুস্বাগত। আবার একটা ব্লগ নিয়ে কিন্তু চলে এসেছি সকাল সকাল। আর আজকের ব্লগটা কিন্তু সম্পূর্ণ অন্যরকম। আমরা আছি কালিম্পং এর রামধুরাতে। আর আজকে তার দ্বিতীয় দিন, মানে কাল রাত্রে আমরা ঢুকেছি। আজকে সকালের পরিবেশটি আপনাদের দেখাবো। গুড মর্নিং বন্ধুরা। আজকে সকালটা দেখতেই পাচ্ছেন অন্যরকম। পাহাড়ের কোলে এসে আপনাদেরকে আমি গুড মর্নিং জানাচ্ছি। দেখুন চারিপাশটা। আমরা কিন্তু এখন আছি রামধুরা, কালিম্পং থেকে 15 কিলোমিটার ডিস্টেন্সে একটা ছোট্ট গ্রাম রামধুরা। রামধুরাতেই কিন্তু আমরা এখন আছি। সুন্দর সকাল দিয়ে আপনাদের কিন্তু গুড মর্নিং জানালাম। চামলিং হোমস্টে। আমরা ছাদের উপর থেকে কিন্তু এই চারিপাশের পাহাড় সহ মেঘটাকে দেখানোর চেষ্টা করছি। আমরা কিন্তু অনেকটাই উপরে, আর মেঘটা দেখুন আমাদের নিচে, অনেক নিচে মেঘটা। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন এগুলো পাহাড়। পাহাড়ের চারিপাশে আছে গা ঘেঁষে অনেক বাড়ি, ছোট্ট ছোট্ট বাড়ি। সেটা রাত্রে দেখানোর চেষ্টা করেছিলাম আপনাদেরকে। আর ওই যে দূরে কাঞ্চনজঙ্ঘা আরেকটু পরিষ্কার হলেই কিন্তু দেখা যাবে। দেখুন চামলিং হোমস্টের পাশে আরো অনেকগুলো হোমস্টে আছে। আর আছে সারা পাহাড় জুড়ে ফুল গাছ, বিভিন্ন রঙের ফুল গাছ। সেটাও আপনাদের দেখাবো বাইরে গিয়ে, অবশ্যই হোটেল থেকে। আমরা এই হোমস্টের আরো একটু উপরে গিয়ে আপনাদের পুরোটাকে দেখানোর চেষ্টা করব। আমরা উপরে উঠছি সিঁড়ি দিয়ে। যেমন সুন্দর হোমস্টে, তেমনি চারিপাশের পরিবেশটা খুব সুন্দর, মনোরম। আপনারা কিন্তু একবার এখানে অবশ্যই আসবেন। মন ভরারও দৃশ্য। শহরের কোলাহল থেকে একবার এসে অবশ্যই এখানে পরিবেশটা উপভোগ করার মতো। এই দেখুন মেঘটা কিন্তু আমাদের থেকে অনেক নিচে। আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করব। দেখুন ওই দূরে কাঞ্চনজঙ্ঘা। আর একটু বর্ষা হলেই কিন্তু দেখা যাবে, এখনো ওখানে মেঘ আটকে আছে। মেঘটা সরলেই দেখা যাবে। যদিও আমাদের কপালের উপরে নির্ভর করছে দেখা যাবে কিনা, কিন্তু এই হোটেল থেকেই বললেন ওনারা যদি মেঘটা সরে যায় ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা আপনারা দেখতে পাবেন। এবারে আপনাদের ফুল গাছগুলো দেখানোর চেষ্টা করব। দেখুন চারদিকে শুধু পাহাড়, আর পাহাড়ের মাঝখানেই কিন্তু এই হোমস্টে। ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওইগুলো কিন্তু সমস্তটাই ফুল গাছ। এত সুন্দর প্রকৃতি আমি আগে কখনোই দেখিনি। হোমস্টেটার চারিপাশের এরকম খুব সুন্দর সাজানো গোছানো পরিপাটি একটি হোমস্টে, চামলিং হোমস্টে।
এই হোমস্টে সম্পর্কে জানতে চাইলে কিন্তু অবশ্যই আমাদের প্লেস ফুড ব্লগ চ্যানেলের ডেসক্রিপশন বক্সে আপনাদের দেখতে হবে। হোমস্টের নাম্বার সহ রেটিং কি আছে সবই কিন্তু দেখাবো। এখানকার ব্যবহারও যেমন ভালো, খাওয়া দাওয়াও কিন্তু খুবই ভালো। খুব কম পয়সায় বেড়াতে চাইলে কিন্তু অবশ্যই রামধুরার এই চামলিং হোমস্টেতে আসতে হবে। শুধুই যে আমি ভিডিও করার জন্য এই হোমস্টে সম্পর্কে বলছি তা কিন্তু নয়। এই হোমস্টের খুবই অল্প রেটিংয়ে কিন্তু আমরা এসছি, অল্প টাকা, সেটা পুরোপুরি আপনাদের এই চ্যানেলে আমি জানিয়ে দেব। চলুন আমরা নিচে যাই। চা দেয়া হয়েছে, আমরা চা খাবো। চা খেতে খেতে আপনাদের সঙ্গে কথা বলছি। এই যে উজ্জ্বল বসে গেছে মর্নিং টি এর জন্য। শুভ সকাল, মর্নিং টি বসে গেছি। ঠান্ডার মধ্যে দারুণ মজা নিচ্ছি। চারিদিকের পরিবেশটা খুব সুন্দর। শহরের কোলাহল থেকে একটু দূরে খুব সুন্দর বসে চা খাবো। এবার এই যে আমার সোনাই ব্রাশ করছে এখনো। আমন্ত্রণ রইল চামলিং হোটেল, চামলিং হোমস্টে, সরি চামলিং হোমস্টে সকলের আমন্ত্রণ রইল। খুব সুন্দর, ব্যবহারও খুব সুন্দর। ভ্রমণ পিপাসু বাঙালিদের জন্য কিন্তু অন্যতম ডেস্টিনেশন হতেই পারে রামধুরা। কালকে যখন আমরা সন্ধ্যাবেলায় এসেছিলাম তখন আমাদের দিয়েছিল দুধ চা, এখন সকালে দিয়েছে লিকার চা সঙ্গে বিস্কুট। দেখি খেয়ে দেখি কেমন। আদা দিয়ে লিকার চা, খুব সুন্দর। এই ঠান্ডার মধ্যেই কিন্তু লিকার চায়ে চুমুক দিয়ে গাটা গরম করতেই হবে। দেখা হচ্ছে চা খাওয়ার পরে। দেখুন সাদা ধোয়ার মতো যেটা দেখা যাচ্ছে সেটাই কিন্তু মেঘ। দেখে মনে হচ্ছে না যে তুলো, সাদা তুলোর মতো মেঘ কিন্তু দেখা যাচ্ছে, খুব সুন্দর দেখতে। দেখুন ওই সাইডে আছে আর একটা হোমস্টে। আমরা যে হোমস্টেটাতে আছি এদেরই আর একটা হোমস্টে, মানে এদের দুই ভাইয়েরই হোমস্টে। আমরা একজনের হোমস্টেতে আছি আর পাশেরটা অন্য আর এক ভাইয়ের, ওটাও কিন্তু খুব সুন্দর। চলুন আমরা ব্রেকফাস্ট সেরে নেব। আমাদের ব্রেকফাস্টের জন্য কিন্তু ডাক হয়েছে। ব্রেকফাস্ট সেরেই কিন্তু আমরা সাইট সিইং এর জন্য বেরোবো। সকালের ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়লাম কালিম্পং এর সাইট সিইং করার জন্য। দেখুন কি সুন্দর প্রকৃতি। আমরা বছরের অন্য সময়ে কিন্তু এখানে এসেছি, মানে পাহাড়ে এসেছি ঘুরতে, কিন্তু নভেম্বর মাসে এই প্রথম। আগে কখনো কিন্তু নভেম্বর মাসে আমরা ঘুরতে আসিনি। তবে এবার নভেম্বরের এসে কালিম্পং এর প্রকৃতি যে এতটা সুন্দর পাবো আমরা ভাবতেই পারিনি। নভেম্বরের প্রকৃতি যে এত ভালো লাগছে তো সে কি বলবো, খুব সুন্দর। নভেম্বরের প্রকৃতি সম্পর্কে বলতে গেলেই কিন্তু অনেকটাই কম হবে। পাহাড়ের সব থেকে ভালো লাগা হলো সবুজ গাছে ঢেকে থাকা পাহাড়, ফুল, সুন্দর সুন্দর কাঠ ও টিন দিয়ে তৈরি বাড়ি। এছাড়া এখানকার মানুষজনের যে এত সুন্দর ব্যবহার, চারিদিকে পাইন বনের জঙ্গল, খুব সুন্দর লাগছে। আমরা
আমরা এই পাইনের জঙ্গল দেখতে দেখতে আমরা এগিয়ে যাব প্রথম ডেস্টিনেশনের দিকে। তবে আমরা প্রথম কিন্তু যাব একটা মনেস্ট্রিতে। মনেস্ট্রিটা কেমন হবে সেটা কিন্তু দেখতে থাকুন আমাদের সঙ্গে। আমরা কিন্তু পৌঁছে গেছি মনেস্ট্রিতে, বৌদ্ধদের উপাসনা স্থল। রামধুরা থেকে মাত্র 15 কিলোমিটার দূরে আমরা চলে এসেছি একটা মনেস্ট্রিতে। পুরো মনেস্ট্রিটা আপনাদের ঘুরিয়ে দেখাবো। মনেস্ট্রির বাইরেটা আগে দেখিয়ে দেব। আমাদের যেমন মন্দিরে গেলে মনটা এক নিমেষে শান্ত হয়ে যায়, ঠিক তেমনি মনেস্ট্রিতে এলেই কিন্তু মনটা এক নিমেষে শান্ত হয়ে যায়। চলুন মনেস্ট্রির চারিধারটা আপনাদের দেখিয়ে দিই। ওই যে সামনেই আছে আমাদের দলবল। কত বড় এরিয়া দেখুন। মনেস্ট্রির বাইরে একটা মাঠ আছে যেখানে স্থানীয় বাসিন্দারা খেলাধুলা করে। মনেস্ট্রির পিছন দিকটা এরকমই। মনেস্ট্রির পিছন সাইডে যেমন একটা মাঠ আছে, তেমনি মনেস্ট্রির মাঝখানটিতেও একটি মাঠ আছে। এখানে বৌদ্ধ ধর্মাবলম্বীদের বাচ্চারা খেলাধুলা করে। এছাড়া কিন্তু বিভিন্ন অনুষ্ঠানও এখানে হয়। আমাদের মতো অনেক বাঙালি কিন্তু এখানে এসেছেন মনেস্ট্রি দেখতে। তাদের সঙ্গে দেখা করে কথাও বললাম। মনেস্ট্রির বাইরেটা পুরোটা এরকম ফুল দিয়ে সাজানো গোছানো। এইগুলো আছে এখানকার মনেস্ট্রির কিছু মানুষের সমাধি। আপনাদের উদ্দেশ্যে একটাই কথা বলার, আপনারাও আসুন একবার রামধুরাতে। আর এইরকম ভাবে আমাদের সঙ্গে আমরা যেভাবে দেখছি আমাদের মতন করে আপনারাও এরকম ঘুরে দেখুন, খুবই ভালো লাগবে। আমার চ্যানেলের এরকম ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। যে সকল বন্ধুরা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, এক্ষুনি বেল বাটনে ক্লিক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। কত বড় মনেস্ট্রি দেখুন, চারিদিকটা কত বড় এরিয়া।
চলুন আজকের ভিডিওটি এখানেই শেষ করব, কারণ ভিডিওটি অনেক বড় হয়ে যাওয়ার জন্য এখানেই শেষ করতে হলো। পরবর্তী ডেস্টিনেশন দেখার জন্য আমাদের সঙ্গে থাকুন ও জুড়ে থাকুন ভিলেজ ফুড ব্লগের সাথে। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।